একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম। একাদশীর দিন আপনারা কি কি খাবেন, একাদশীর দিন কি কি বর্জনীয়, একাদশীর দিন আপনারা কি কি করবেন, একাদশীর দিন আপনারা কি কি করবেন না। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা একাদশী বিষয়ক সকল কিছু জানতে চেষ্টা করব, তাই ভিডিওটি দেখুন। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেককে প্রতিটি একাদশী ব্রত পালন করতে হয়। যারা একাদশী ব্রত পালন করেন না তারা ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা সহ বহু রকমের পাপ গ্রহণ করতে হয়, পরিশেষে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। একাদশীতে ভোজন অপেক্ষা পাপ কার্য আর নাই, কারণ ব্রহ্মহত্যা প্রভৃতি সমস্ত পাপ একাদশী দিনে অন্নাদির অবিশ্বাস্য আশ্রয় করিয়া থাকে। ব্রাহ্মণাদি চারি বর্ণ, ব্রহ্মচারী প্রভৃতি চারি আশ্রমী ও সকল স্ত্রীলোক একাদশী ব্রত পরায়ণ হইলে দিব্যগতি লাভ করে। একাদশী ব্রত না করিলে পাপও ভাগী হয়। প্রতি মাসে দুইটি পক্ষ থাকে, একটি হচ্ছে শুক্লপক্ষ, অন্যটি হচ্ছে কৃষ্ণপক্ষ। প্রতিপক্ষে আমাদেরকে একটি করে একাদশী ব্রত পালন করতে হয়। অমাবস্যা ও পূর্ণিমা তিথির পর একাদশতম দিনে এই একাদশী ব্রত পালন করতে হয়। স্কন্দপুরাণ, পদ্মপুরাণ, হরিভক্তি বিলাস সহ বহু গ্রন্থে একাদশী ব্রত পালনের শত শত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। চলুন এবার আমরা জেনে নেই একাদশী পালনের সঠিক নিয়ম বা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন যারা প্রসাদভোজী আছেন তারা ভগবত প্রসাদ গ্রহণ করবেন, এবং যারা প্রসাদভোজী নন, আমিষভোজী, তারা কমপক্ষে নিরামিষ আহার করতে চেষ্টা করবেন। দশমীর দিন ভগবানের চরণ কমলে পুষ্প অর্পণ করে সংকল্প মন্ত্র পাঠ করবেন। ওই দিনই আপনারা ভগবানের চরণ কমলে পুষ্প অর্পণ করে একাদশী ব্রতের সংকল্প করবেন। একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশী সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভুক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ স্মরণম মে ভবচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণাস্থান হন। এভাবে দশমীর দিনটি পার করার পর একাদশীর দিন খুব ভোরে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। স্নান করার পর আপনার দাদার সঙ্গে তিলক পরিধান করবেন। অতঃপর তুলসীর মূলে জল সিঞ্চন করবেন, 4 বার তুলসী পরিক্রমা করবেন। ভগবানের শ্রী চরণ কমলে অধিক সংখ্যক তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। একাদশীতে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ ও পাঠ করবেন। একাদশীতে যারা প্রতিনিয়ত 4 মালা বা 8 মালা জপ করেন তারা একাদশীর দিন 16 মালা জপ করবেন, এবং যারা 16 মালা জপ করেন তারা একাদশীতে 25 মালা জপ কীর্তন করবেন। একাদশীতে পঞ্চরবি শস্য বর্জনীয়। পঞ্চরবি শস্য যেমন চাল, ডাল, গম, সরিষা, ভুট্টা ইত্যাদি দ্বারা প্রস্তুতকৃত খাদ্যদ্রব্য একাদশীতে গ্রহণ করা যাবে না। এসব খাদ্যদ্রব্যের মধ্যে পাপ লুকায়িত থাকে। একাদশীতে নির্জলা উপবাসের কথা বলা হয়েছে, তবে আমরা যারা নির্জলা উপবাস ব্রত পালন করতে পারি না তারা একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি। একাদশীতে বর্জনীয় পঞ্চরবি শস্য: 1. ধান জাতীয় যেমন চাল, চিরা, মুড়ি, সুজি, পায়েস, খিচুড়ি, শ্যামা চাল প্রভৃতি। 2. গম জাতীয় আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। 3. ভুট্টা জাতীয় ছাতু, খই, রুটি প্রভৃতি। 4. ডাল জাতীয় বরবটি, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, সিম, মটরশুঁটি প্রভৃতি। তৈল জাতীয় সরিষা, সয়াবিন ও তিল তৈল প্রভৃতি। একাদশীতে যা গ্রহণ করবেন: আম, কাঁঠাল, আপেল, কমলা, মাল্টা, আঙুর, জাম, লিচু, আখ, আমড়া, নারিকেল, নাশপাতি, বাঙ্গিফল, লেবু, গোলালু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তৈল, কাঁচা হলুদ, আদা, মরিচ ও লবণ এইসব খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারেন।
একাদশীতে বর্জনীয় কাজ বা একাদশীতে আপনারা কি কি করবেন না? ক্ষৌরকর্ম যেমন নখ, চুল, দাড়ি ইত্যাদি কাটবেন না। 2 হচ্ছে তৈলমর্দন, সাবান ও শ্যাম্পু ব্যবহার করবেন না। 3 হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান বর্জন করে চলবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, যৌন সঙ্গ প্রভৃতি একাদশীতে বর্জন করবেন। একাদশীকে বলা হয় হরিবাসর তিথি। একাদশীতে রাত্রি জাগরণ করলে ভগবান অধিক খুশি হন, তাই আপনারা চাইলে একাদশীতে রাত্রি জাগরণ করতে পারেন। এভাবে একাদশীর সম্পূর্ণ দিনটি অতিবাহিত করার পর একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনারা একাদশীতে যে পঞ্চরবি শস্য বর্জন করেছিলেন, যেমন চাল, ডাল, গম, ভুট্টা, সরিষা ইত্যাদি পঞ্চরবি শস্য দ্বারা খাদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে আপনার পারণটি সম্পন্ন করে নেবেন। এভাবে আপনি আপনার একাদশী ব্রতটি সম্পন্ন করবেন। একাদশী ব্রতের পারণের মন্ত্র হচ্ছে: একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এবং মহাপ্রসাদ মন্ত্র বলে আপনারা পারণ করে নেবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অনেক অনেক কৃপা লাভ করুন। একাদশী বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আপনাদের প্রশ্ন কমেন্টে করতে পারেন। হরে কৃষ্ণ।